আসসালামু আলাইকুম অনার শিক্ষার্থীরা রাইটিং ক্লাস 7 এ তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে শেখাবো একটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার টেকনিক। এগুলো থেকে 100% কমন আসবে। আজকের ক্লাসটি শিওর পাস বইয়ের পেজ নম্বর 32 থেকে 34 নম্বর পেজ থেকে ক্লাস নেওয়া হচ্ছে রকিবুল 24 পাবলিকেশন। তোমাদের জন্য সুখবর, রকিবুল 24 পাবলিকেশনের 550 টাকার সাজেশন বই মাত্র 350 টাকা। স্ক্রিনের মধ্যে সাজেশনটি দেখতে পাচ্ছ। আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি, বাজারে যতগুলো বই আছে তার থেকে এই বইটি একদম সাজানো গোছানোভাবে তৈরি করা আছে। মাত্র 8 থেকে 10 দিন পরে পাস নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। এটি আমার রয়্যাল এডিশন, 8তম এডিশন। যারা যারা বইটি নিতে চাও তারা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে SMS করো। SMS করে লিখবা 350 টাকা। তো তোমরা চাইলে আমার অনলাইন পেইড কোর্সে ভর্তি হতে পারো, যেখানে লাইভ ক্লাস করানো হয়। কোর্স ফি 800 টাকা, কিন্তু বর্তমান ডিসকাউন্ট প্রাইসে মাত্র 200 টাকায় স্টুডেন্ট ভর্তি করানো হচ্ছে, যেখানে লাইভ ক্লাস করানো হয়। যারা কোর্সে ভর্তি হতে চাও তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে কন্ট্যাক্ট করো। যেমনটি বলেছিলাম, একটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল, ফর্মুলা 1। তো দেখো এখানে আমি ফর্মুলা 1 দিয়েছি। রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইয়োর প্রিন্সিপাল ফর সেটিং আপ এ কম্পিউটার ক্লাব, ডেবিটিং সোসাইটি, অডিটোরিয়াম, ব্লাড ডোনেশন ক্লাব, লিটারারি ক্লাব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, ইংলিশ ডিবেটিং ক্লাব, ক্যান্টিন, কমন রুম, রিডিং রুম, ওয়াইফাই ইন দ্য ক্যাম্পাস। কলেজে কোনো কিছু না থাকলে স্থাপনের জন্য আবেদন। মোট কথা, তোমার কলেজে কোনো কিছু নাই, এখন সেই কলেজে কোনো কিছু স্থাপনের জন্য যদি তোমাদেরকে আবেদন করতে বলে তাহলে তুমি কিভাবে লিখবা? প্রথমে তারিখ লিখতে হবে। দেখো আমি এখানে লিখে দিয়েছি 6 সেপ্টেম্বর 2026। দা প্রিন্সিপাল লিখে কমা দিতে হবে, রকিবুল 24 কলেজ। তোমাদের পরীক্ষার প্রশ্ন যদি কলেজের নাম দেওয়া থাকে তাহলে সেই কলেজের নামটি লিখবা, আর কলেজের নাম দেওয়া না থাকলে তোমরা রকিবুল 24 কলেজটি লিখিও। এই কলেজটি কোথায় অবস্থিত? মিরপুর 10, ঢাকা 1216। এরপরে সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্ট লিখতে হবে রিকোয়েস্ট ফর সেটিং আপ এ কমন রুম। তো দেখো আমি এখানে লিখে দিয়েছি রিকোয়েস্ট ফর সেটিং আপ এ কমন রুম স্থাপনের জন্য আবেদন। তো দেখো যেখানে যেখানে কমন রুম আছে, সেখানে কিন্তু আমি লাল কালার করে দিয়েছি। তোমাদের কর্তব্য হলো বা তোমাদের করণীয় হলো, তোমাদের পরীক্ষায় যে প্রশ্নটি আসবে, তোমাদের পরীক্ষায় যদি রিডিং রুম আসে তখন কমন রুমের জায়গায় যেখানে যেখানে কমন রুম আছে সেখানে লিখে দিবা আর রিডিং রুম। তোমাদের পরীক্ষায় যদি ক্যান্টিন আসে তখন যেখানে যেখানে কমন রুম আছে সেই জায়গাগুলোতে লিখে দিতে হবে ক্যান্টিন। অর্থাৎ যে টপিকটি আসবে কমন রুমের জায়গায় সেই টপিকের নামটুকু লিখে দিতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। এরপরে দেখো স্যার লিখে কমা দিতে হবে। স্যার লিখে কমা দিয়েছি। এরপরে তোমাদেরকে লিখতে হবে উই দ্য স্টুডেন্টস of your reputed college respectfully request the establishment of a common room in our college। এর বাংলা অর্থ হলো, আমরা আপনার স্বনামধন্য কলেজের ছাত্রছাত্রীবৃন্দ বিনীতভাবে আমাদের কলেজে একটি কমন রুম স্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি। কমন রুমের জায়গায় তোমাদের পরীক্ষায় যে প্রশ্নটি আসবে তার নামটি লিখতে হবে। এরপরে দেখো our college has earned a reputation for its excellent results and extracurricular activities। এর বাংলা অর্থ হলো, আমাদের কলেজ তার চমৎকার ফলাফল এবং পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপের জন্য খ্যাতি অর্জন করেছে। এরপরে দেখো we enjoy a wide range of academic facilities here। এর বাংলা অর্থ হলো, আমরা এখানে বিভিন্ন ধরনের একাডেমিক সুযোগ সুবিধা ভোগ করি। এরপরে দেখো বাট ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট আওয়ার কলেজ হ্যাজ নো কমন রুম। কমন রুমের জায়গায় তোমাদের পরীক্ষায় যে প্রশ্নটি আসবে তার নাম লিখতে হবে। এর বাংলা অর্থ হলো, কিন্তু এটা অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের কলেজে কোনো কমন রুম নাই। এরপরে দেখো এ কমন রুম ইজ অ্যান এসেনশিয়াল পার্ট অফ এ কলেজ। এর বাংলা অর্থ হলো, একটি কমন রুম একটি কলেজের অপরিহার্য অংশ। এরপরে দেখো
আওয়ার স্টুডেন্টস আর কিনলি ইন্টারেস্টেড ইন ইট। আমাদের শিক্ষার্থীরা এ ব্যাপারে খুবই আগ্রহী। এ কমন রুম উড গ্রেটলি বেনিফিট দ্য স্টুডেন্টস। এর বাংলা অর্থ হলো একটি কমন রুম থাকলে ছাত্রছাত্রীরা খুবই উপকৃত হবে। এরপরে লিখতে হবে উই উড বি গ্রেটফুল, উই উড বি গ্রেটফুল ইফ ইউ উড কনসিডার আওয়ার রিকোয়েস্ট। আমাদের অনুরোধটি বিবেচনা করলে আমরা আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। এরপরে লিখতে হবে ইয়োর সিনসিয়ারলি, ইয়োর সিনসিয়ারলি রকিবুল ইসলাম। তুমি চাইলে এখানে তোমার নামটিও বসাতে পারো। এরপরে তোমাদেরকে লিখতে হবে অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ, অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ রকিবুল 24 কলেজ, অর্থাৎ রকিবুল 24 কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে রকিবুল ইসলাম। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যদি কোনো কিছু স্থাপনের জন্য আবেদন আসে তখন তোমরা কি করবা, জাস্ট কমন রুমের জায়গায় সে টপিকটির নামটি লিখে দিলেই হয়ে যাবে। যদি ক্যান্টিন আসে কমন রুমের জায়গায় লিখে দিবা ক্যান্টিন, বাদ বাকি স্ট্রাকচার ঠিক বুঝতে পারবা। এক নম্বরটি দেখো ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস, ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস অর্থাৎ একটি কলেজের লাইব্রেরি ফ্যাসিলিটিস বৃদ্ধির জন্য আবেদন। তো প্রথমে তারিখ লিখতে হবে, এরপরে দা প্রিন্সিপাল রকিবুল 24 কলেজ মিরপুর 10 ঢাকা 1216। প্রথম অংশটি ঠিক থাকবে। সাবজেক্টের পরে লিখতে হবে রিকোয়েস্ট ফর, দিয়ে প্রশ্নের যে নামটুকু সেটা লিখতে হবে। লিখে দিয়েছি দেখো ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস, ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস অর্থাৎ গ্রন্থাগারের সুযোগ সুবিধা বৃদ্ধিকরণ। এরপরে তোমাদেরকে লিখতে হবে দেখো আগের অংশটুকুই যে ফর্মুলাটুকু সেই ফর্মুলাটুকু থেকে কিন্তু আমি লিখে দিয়েছি, স্যার লিখে কমা দিতে হবে। উই দ্য স্টুডেন্টস অফ আওয়ার কলেজ উড লাইক টু স্টেট দ্যাট উই আর্জেন্টলি নিড ইমপ্রুভড লাইব্রেরি ফ্যাসিলিটিস। এর বাংলা অর্থ হলো আমরা আপনার কলেজের শিক্ষার্থীবৃন্দ বিনীতভাবে জানাতে চাই যে আমাদের জরুরি ভিত্তিতে উন্নত গ্রন্থাগারের সুবিধা প্রয়োজন। Our college has earned a reputation for its excellent results and extracurricular activities. আগের কথায় আমাদের কলেজ চমৎকার ফলাফল ও এক্সট্রা কারিকুলার কার্যক্রমের জন্য সুনাম অর্জন করেছে। উই এনজয় ওয়াইড রেঞ্জ অফ একাডেমিক ফ্যাসিলিটিস হেয়ার। আমরা এখানে অনেক বিস্তৃত একাডেমিক সুযোগ সুবিধা ভোগ করে থাকি। বাট ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট আওয়ার কলেজ লাইব্রেরি ফ্যাসিলিটিস আর ভেরি পোর। এর বাংলা অর্থ হলো কিন্তু এটা অত্যন্ত দুঃখের বা পরিতাপের বিষয় যে আমাদের কলেজের গ্রন্থাগারের সুযোগ সুবিধা খুবই অপ্রতুল। দেয়ার ইজ এ ল্যাক অফ রেফারেন্স বুকস, দেয়ার ইজ এ ল্যাক অফ রেফারেন্স বুক। এখানে রেফারেন্সের বইয়ের ঘাটতি রয়েছে। সো সুতরাং উই নিড টু ইনক্রিজ আওয়ার লাইব্রেরি ফ্যাসিলিটিস। তাই আমাদের গ্রন্থাগারের সুযোগ সুবিধা বৃদ্ধি করা প্রয়োজন। এরপরে লিখতে হবে উই উড বি গ্রেটফুল ইফ ইউ উড কনসিডার আওয়ার রিকোয়েস্ট। পরের যে অংশটুকু সেই অংশটুকুও ঠিক থাকবে। দেখো জাস্ট এখানে এই কয়েকটি লাইন কিন্তু বেশি আছে, জাস্ট এই অংশটুকু বেশি আছে, বাদ বাকি কিন্তু ফর্মুলা থেকেই নেওয়া হয়েছে। তারপরে একবার করে পড়ে নিও, তাহলে এই প্রশ্নটিরও তোমাদের সমাধান হয়ে যাবে, যদিও এগুলো একটু ব্যতিক্রম। 2 নম্বরটি দেখো, 2 নম্বর প্রশ্নটি আছে ইমপ্রুভ ইনডোর গেমস ফ্যাসিলিটিস ইন দ্য কমন রুম অথবা ইনক্রিজিং কমন রুম ফ্যাসিলিটিস। তো দেখো প্রথমে দিয়েছি আনসার টু দ্য কোশ্চেন নং 2। প্রথমে তারিখ ঠিক থাকবে দ্য প্রিন্সিপাল রকিবুল 24 কলেজ মিরপুর 10 ঢাকা 1216। সাবজেক্টের পরে দেখো রিকোয়েস্ট ফরের পরে লিখতে হবে ইমপ্রুভিং ইনডোর গেমস ফ্যাসিলিটিস ইন দ্য কমন রুম, অথবা যদি পরের প্রশ্নটি আসে তখন লিখে দিবা ইনক্রিজিং কমন রুম ফ্যাসিলিটিস, ইনক্রিজিং কমন রুম ফ্যাসিলিটিস। এরপরে তোমাদেরকে লিখতে হবে স্যার লিখে কমা দিতে হবে। উই দ্য স্টুডেন্ট অফ ইউর রিপুটেড কলেজ রেসপেক্টফুলি রিকোয়েস্ট ইউ টু ইমপ্রুভ দ্য ইনডোর গেমস ফ্যাসিলিটিস ইন আওয়ার কমন রুম। এর বাংলা অর্থ হলো আমরা আপনার স্বনামধন্য কলেজের ছাত্রছাত্রীবৃন্দ বিনীতভাবে আমাদের কমন রুমের ইনডোরের গেমসের ভিতরে অর্থাৎ খেলাধুলার সুযোগ সুবিধা উন্নত করার জন্য আপনাকে অনুরোধ করছি। Our college has earned a reputation for its excellent results and extracurricular activities. আগের লাইনটাই আছে
উই এনজয় ওয়াইড রেঞ্জ অফ একাডেমিক ফ্যাসিলিটিস হেয়ার। আগের লাইনে ফর্মুলা থেকে যে লাইন সে লাইনেই আছে দেখো, বাট ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট। এরপরে আমি দেখো মূল বক্তব্যটুকু লিখে দিয়েছি, দ্য ইনডোর গেমস ফ্যাসিলিটিস ইন আওয়ার কমন রুম আর ভেরি পোর। এর বাংলা অর্থ হলো, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে আমাদের কমন রুমে ইনডোর গেমসের সুযোগ সুবিধা অপ্রতুল। দেয়ার ইজ এ ল্যাক অফ ইনডোর স্পোর্টস ম্যাটেরিয়ালস, এখানে ইনডোর খেলাধুলার সরঞ্জামের অভাব রয়েছে। উই ব্যাডলি নিড সাম ইনডোর স্পোর্টস আইটেমস লাইক ক্রামবোর্ডস, চেস অ্যান্ড টেবিল টেনিস। আমাদের ক্রামবোর্ড, দাবা এবং টেবিল টেনিসের মতো কিছু ইনডোর খেলাধুলার সামগ্রীর প্রয়োজন। দিস ম্যাটেরিয়ালস আর ভেরি এসেনশিয়াল ফর আওয়ার স্টুডেন্টস, এটি আমাদের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত আবশ্যক। এরপরে দেখো, আওয়ার স্টুডেন্টস আর কিনলি ইন্টারেস্টেড ইন দেম, আমাদের শিক্ষার্থীরা এগুলোর প্রতি গভীরভাবে আগ্রহী। দে উড গ্রেটলি বেনিফিটস দ্য স্টুডেন্টস, এগুলো শিক্ষার্থীদের ব্যাপকভাবে উপকৃত করবে। পরে যে স্ট্রাকচার সেটা কিন্তু ফর্মুলা থেকেই নেওয়া হয়েছে। তোমরা যদি এভাবে লেখো তাহলে 10 মার্কের মধ্যে কিন্তু 10 মার্কেই পেয়ে যাবা। এবার আমি তোমাদেরকে আর একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করে দিব, তাহলে তোমরা আরো শিখতে পারবা। এই প্রশ্নটিও কিন্তু ইম্পর্টেন্ট। দেখো, সাপ্লাই অ্যান্ড ইংলিশ ডেইলি ইন আওয়ার কলেজ কমন রুম, এখানে বলা আছে কলেজ কমন রুমে, অর্থাৎ কলেজের যে কমন রুমে আছে সেখানে একটি দৈনিক ইংলিশ পত্রিকার জন্য আবেদন। প্রথম যে অংশটুকু সে অংশটুকু ঠিক আছে, রিকোয়েস্ট ফরের পরে সাবজেক্টের রিকোয়েস্ট ফরের পরে যে প্রশ্নটি সেই প্রশ্নটি লিখতে হবে সাপ্লাইং অ্যান ইংলিশ ডেইলি ইন দ্য কলেজ কমন রুম, এরপরে স্যার লিখে কমা দিতে হবে, দিয়ে তোমাদেরকে লিখতে হবে উই দ্য স্টুডেন্টস অফ আওয়ার রিপুটেড কলেজ রেসপেক্টফুলি রিকোয়েস্ট ইউ টু সাপ্লাই অ্যান ইংলিশ ডেইলি ইন আওয়ার কলেজ কমন রুম। এর বাংলা অর্থ হলো, আমরা আপনার স্বনামধন্য কলেজের শিক্ষার্থীবৃন্দ বিনীতভাবে আমাদের কলেজে কমন রুমে একটি দৈনিক ইংরেজি পত্রিকা সরবরাহ করার জন্য আপনাদেরকে কি করছি, অনুরোধ করছি। Our college has earned a reputation for its excellent results and extracurricular activities. আমাদের কলেজ তার ভালো ফলাফল এবং পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপের জন্য সুনাম অর্জন করেছে। উই এনজয় এ ওয়াইড রেঞ্জ অফ একাডেমিক ফ্যাসিলিটিস হেয়ার, আমরা এখানে বিস্তৃত পরিসরে একাডেমিক সুযোগ সুবিধা ভোগ করি। বাট ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট উই হ্যাভ নো ইংলিশ ডেইলি ইন আওয়ার কমন রুম, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে আমাদের কমন রুমে কোনো ইংরেজি দৈনিক পত্রিকা নাই। অ্যান ইংলিশ ডেইলি ইজ ভেরি এসেনশিয়াল ফর আওয়ার স্টুডেন্টস, আমাদের শিক্ষার্থীদের জন্য একটি ইংরেজি দৈনিক পত্রিকা অত্যন্ত অপরিহার্য। ইট হেল্পস আস টু লার্ন নিউ ওয়ার্ডস অ্যান্ড ইমপ্রুভ আওয়ার ইংলিশ, এটি আমাদের নতুন শব্দ শেখাতে এবং আমাদের ইংরেজিতে দক্ষতা উন্নত করতে সাহায্য করবে। এরপরে দেখো, উই ক্যান অলসো নো দ্য ডেইলি নিউজ অফ দ্য ওয়ার্ল্ড, উই ক্যান অলসো নো দ্য ডেইলি নিউজ অফ দ্য ওয়ার্ল্ড, এর মাধ্যমে আমরা বিশ্বের দৈনন্দিন খবর জানতে পারবো। আওয়ার স্টুডেন্টস আর কিনলি ইন্টারেস্টেড ইন রিডিং ইট, আওয়ার স্টুডেন্টস আর কিনলি ইন্টারেস্টেড ইন রিডিং ইট, আমাদের শিক্ষার্থীরা এটি পড়ার ব্যাপারে গভীরভাবে আগ্রহী। ইট উড গ্রেটলি বেনিফিট দ্য স্টুডেন্টস, এটি শিক্ষার্থীদের ব্যাপকভাবে উপকৃত করছে। এরপরে যে অংশটুকু সে অংশটুকু ঠিক থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য বর্তমানে স্পেশাল অফার, এই বইটির দাম মাত্র 350 টাকা। তোমরা যারা বইটি ক্রয় করতে চাও তারা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে SMS করো। দেখো, এই বইটি নিয়ে জাস্ট তোমাদেরকে এতটুকু পড়তে হবে, এতটুকু কিন্তু 8 থেকে 10 দিন পড়লেই এনাফ। তাই আর দেরি না করে দ্রুত এই নম্বরে SMS করে বইটি অর্ডার করে নাও।